নমস্কার। আশা করি আপনাদের WBPSC ক্লার্কশিপ ডেসক্রিপটিভের যে প্রিপারেশন খুব ভালো করে চলছে এবং আপনাদের যে প্রস্তুতি সেটাকে আরও এনহ্যান্স করার জন্য আমি একটা ফুল মক টেস্ট সিরিজ এনেছি, যেখানে একদম প্রথম যে মক টেস্টটা যেটা রয়েছে সেটা আপনারা এই ভিডিও থেকে দেখুন এবং তার সলিউশন আমি পরে আনবো। আপনারা এখান থেকে প্র্যাকটিস করুন এবং 6টা রাইটিং চেষ্টা করবেন এই গোটা মকটা 55 মিনিটের মধ্যে করার জন্য। যদি আমি চেষ্টা করব যে এটার যে পিডিএফটা আছে সেটাও আপনাদেরকে দেওয়ার, কিন্তু আপাতত আপনারা এখান থেকে প্র্যাকটিস করুন এবং যদি মনে হয় স্ক্রিনশট নিয়ে নেবেন সেটাও নিতে পারেন। ঠিক আছে, আমি কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি এবং আমি যখন এর অ্যান্সারটা দেবো তখন একদম ফুল তার এক্সপ্লেনেশন করব। এতে আশা করি আপনাদের প্রস্তুতিতে অনেক উপকার হবে। প্রথমে যেটা রয়েছে সেটা একটা রিপোর্ট রাইটিং। দেখুন, রিপোর্ট রাইটিংটা হচ্ছে যে এয়ার ইন্ডিয়ার যে 242 জন প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছিল এবং সেটা দুর্ঘটনায় পড়ে। সেখানে সমস্ত ইনফরমেশনটা দেওয়া আছে, আপনাদেরকে এটা 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, তাহলে এই রিপোর্ট রাইটিংটা করবেন। 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে একটা প্রেসি দেওয়া আছে এখানে, প্রেসিটাও আপনারা দেখে নেন। ঠিক আছে, পারলে স্ক্রিনশট নিয়ে রাখবেন। এটা হচ্ছে প্রেসিটা। আচ্ছা, প্রেসির পরে একটা ট্রান্সলেশন রয়েছে। এই ট্রান্সলেশনটা যদিও আমি পিকে দে সরকার থেকে তুলেছি, কারণ আপনাদের পিকে দে সরকারের ট্রান্সলেশনগুলো মানে ইচ্ছা ছিল, আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন এগুলো করিয়ে দেওয়ার জন্য, তাহলে ট্রান্সলেশনটা আমি পিকে দে সরকার থেকেই দিয়েছি। তাহলে পিকে দে সরকার থেকেও প্র্যাকটিস হয়ে যাবে এবং আপনাদের একটা মকেও এটা আলোচনা হয়ে যাবে। তাহলে এটা গেল ট্রান্সলেশনটা। পরের যে পার্টটা সেটা একটা বাংলা প্রতিবেদন হচ্ছে কি না, বর্ধমান আসানসোল লাইনে খানা জংশনে যে প্রযুক্তিগত উন্নতি এবং রক্ষণাবেক্ষণের কাজ চলছে এবং তার জন্য যাত্রী সাধারণের যে ভোগান্তি, আসলে এই রাইটিংটা আমার দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যে এই ধরনের রাইটিংয়ে আপনি অনেকগুলো টপিকও পেয়ে যাবেন। মানে ধরুন ওই রাস্তাঘাটের যানজটের কোনো একটা সমস্যা, তো এগুলো প্রায় একই রকমই একটা রাইটিং, আমি ডিসকাস করে দেবো। আপাতত আপনারা প্র্যাকটিস করুন। আচ্ছা, তারপর একটা সারাংশ রয়েছে। সারাংশটা খুব ভালো করে পড়ে এবং কিভাবে সারাংশ লিখতে হয় এগুলো নিয়েও আমি একটা ভিডিও বানাবো। আপাতত এই সারাংশটা আপনারা প্র্যাকটিস করবেন, কিভাবে কি লিখতে হয় সেগুলো আমি ডিসকাস করে দেবো। এবং তারপরে একটা বঙ্গানুবাদ রয়েছে, এই বঙ্গানুবাদটা আপনারা করবেন। তাহলে এই মোটামুটি আমাদের 6টা রাইটিং রয়েছে। তো রাইটিংগুলো কী করে লেখা উচিত সেই নিয়েও একটা ভিডিও করার ইচ্ছা আছে। আশা করি এগুলো আমি আপনাদের একদম পরীক্ষার এই সময়গুলো খুব ইম্পর্টেন্ট, এই সময়গুলো আমি করিয়ে দেবো। তো এই হচ্ছে আপনাদের প্রথম মক 1, তার টাস্কগুলো, সেগুলো আপনারা ভালো করে করুন এবং তার উত্তর নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে এই ধরনের মক টেস্ট নিয়ে আমি বেশ কয়েকটা মক টেস্ট নিয়ে আমি আসবো। তো সবাই খুব ভালো করে প্র্যাকটিস করুন। ধন্যবাদ।